হ্যালো গাইজ, আমি ডিসকাস করব আপনাদের যদি স্টাডি অ্যাব্রোড নিয়ে কোনো প্ল্যান থেকে থাকে তাহলে বাইরের দেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট নেসেসারি, সেই ডকুমেন্টসগুলো কেমন হওয়া প্রয়োজন এই ব্যাপারেই ডিসকাস করার ট্রাই করব। ফার্স্টলি আপনার যে ডকুমেন্টসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সিভি, আপনার একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এর বাইরে আপনার পাসপোর্ট এবং যে কোনো একটা ইংলিশ টেস্ট সার্টিফিকেট। সিভিটা এখন কেমন হওয়া উচিত এরকম কনফিউশন আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি বা যেসব স্টুডেন্ট বাইরের দেশে অ্যাপ্লিকেশন করতে চাই তাদের মনে একটা কনফিউশন থাকতে পারে। এক এক কান্ট্রির জন্য এক এক রকম সিভি আমরা অনেকেই বলে থাকি। ইউরোপিয়ান কান্ট্রির জন্য আমাদের ইউরোপা সিভি প্রয়োজন হয়। অন্যান্য যেসব কান্ট্রি আছে অ্যাজ ইউজুয়াল যে সিভিটা আমাদের হয়ে থাকে সেম হইলেই হয়। ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ একটু ডিফারেন্ট ম্যাটার করে অনেক সময়, যেমন আর্কিটেকচার স্টুডেন্টের জন্য টাইপের সিভি হলে বেটার হয়। আমি ইন জেনারেল যে সিভিটা আপনাদের ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন হয় সিভিটা নিয়ে, এটা খুবই সিম্পল রাখবেন। আপনি আপনার নেম দিবেন, আপনার পিকচার অ্যাড করবেন, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, নাম্বার, পরে আপনার ক্যারিয়ার পাথ, একাডেমিক কোয়ালিফিকেশন, পরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। পরে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্কিলস, স্যালারি রিকমেন্ডেশন এবং আপনার সিগনেচার অ্যাড করবেন। ফাইন দ্য অ্যাপ্লিকেশন। পরে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টের ব্যাপারে যদি আসি, সার্টিফিকেট করবেন মাস্ট অফিসিয়াল সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য। পরেও ক্যারি অফিসিয়ালটা হয়তো বা রিসেন্টলি গ্রাজুয়েট ম্যানেজ করতে প্রবলেম হয়, ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেটটা হইলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিসিয়ালটা হলে সব থেকে বেটার। একাডেমিক সার্টিফিকেটসের পাশাপাশি অ্যাটলিস্ট একটা রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয়। দুইটা রিকমেন্ডেশন লেটার সবসময় ট্রাই করবেন আপনাদের লেকচারার বা প্রফেসরের থেকে নেওয়ার। এই দুইটা রিকমেন্ডেশন লেটার আপনার প্রোফাইলকে আরেকটু হাইলি প্রেজেন্ট করে গেট দ্য ম্যাক্সিমাম স্কলারশিপ ফ্রম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা চলে আসছি আপনার পাসপোর্টের ব্যাপারে। পাসপোর্টটা অ্যাটলিস্ট ভ্যালিডিটি 2 ইয়ার্স পর্যন্ত থাকতে হবে। না থেকে থাকে তাহলে আপনারা রিনিউ করে নিতে পারেন। আসি ইংলিশ টেস্ট। ইন জেনারেল জানি ইংলিশ টেস্ট মানেই বাইরেও আরও অনেকগুলো টেস্ট আছে। আইএলটিএস থেকেও তুলনামূলক অনেক বেশি ইজিয়ার, যেমন ডুওলিঙ্গো। এটা অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বেশি প্রচলিত, কারণ এটার ডিসকভারারই হচ্ছে অস্ট্রেলিয়া, যে কারণে অস্ট্রেলিয়া পিটিইকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। শুধুমাত্র পিটিইটা অস্ট্রেলিয়ার জন্যই অ্যাকসেপ্টেবল। আরও অন্য অনেক কান্ট্রি আছে পিটি অ্যাকসেপ্ট করে থাকে, যেমন ইউকে, ইউরোপ আছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আস্তে আস্তে পিটিইটা অ্যাকসেপ্ট দিচ্ছে। পরে আপনার পিটি কিংবা আইএলটিএস বা ইংলিশ টেস্টের রেজাল্টের ভ্যালিডিটি অ্যাটলিস্ট 6 মান্থ বেটার। কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। কিছু কান্ট্রির জন্য ভ্যালিডিটি 6 মান্থ না থাকলেও আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দিস ভিডিও উইল হেল্প ইউ অ্যাপ্লাই ইন এনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।